দুপুরবেলা গরম ভাতে এইরকম একটি সয়াবিনের তরকারি হলে আর কিন্তু কিছুই লাগবে না। এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। প্রথমে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটাকে এই গরম জলে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম কিছুটা। দিয়ে বড়, বড় করে কেটে রাখা আলু দিয়ে লাল, লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি ওই তেলেই। এবারে কয়েকটা সয়াবিন দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে নেব একদমই লাল, লাল করে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা, 1/2 চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। রসুনটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কিছুটা জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। দইটা যেন খুব বেশি টক না হয়। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে এখানে আলু আর সয়াবিনটা অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষালাম যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। যখনই ফুটে উঠবে এখানে গরম মসলা আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। বন্ধুরা, রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।